হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজ আমি আপনাদের ডিম পোস্ট করে তরকারি রান্না করে দেখাবো। আমরা সাধারণত বেশিরভাগ সময় ডিম সিদ্ধ করে তরকারি রান্না করি। আজ আমি পোস্ট করে রান্না করব, একটু ভিন্ন স্টাইলে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এবার আমরা তেল দিয়ে দিব। এবার আর একটা ডিম দিয়ে দিব। বন্ধুরা, আমার ডিম পোস্ট করা হয়ে গিয়েছে। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমরা তেল দিয়ে নিব। একটু জিরা ফোড়ন দিয়ে দিব। এবার প্রথমে আমরা আলুগুলো ভেজে নেব। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিব। এবার ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা মশলা দিয়ে দিব। আমি একটা বাটিতে একটু জলের সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে হাফ চা চামচ আদা বাটা, জিরা বাটা আর 1 চা চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটি এখন দিয়ে দিব। এবার আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ সময় আমরা কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এটা একটু পাতলা ঝোল হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিব। মানে ভুনা টাইপ হবে না, এটা একটু পাতলা ঝোল রাখবো। এবার ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে, এবার আমরা ডিম পোস্ট করে রেখেছিলাম সেই ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, সাথে আমরা রসুনের টুকরো দিয়ে দিব। আমরা রসুন কাটিনি, টুকরোগুলো আস্তে আস্তে রেখেছি। এই 4-5টা টুকরো রসুন দিয়ে দিব। আবার একটু ঢাকা দিয়ে দিব। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নিব। বন্ধুরা, আমার তরকারি রান্না কমপ্লিট। আপনারা যদি এভাবে খেয়ে না থাকেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।